আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের শেষ দুটো পৃষ্ঠা অর্থাৎ 240 এবং 241 এই দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি। একের দাগের অঙ্ক 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9 অঙ্কগুলো ব্যবহার করে নিচের অঙ্কটি গঠন করি। আর এখানে দেখো বন্ধনীর মধ্যে কি দেওয়া রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করি। তাহলে এখানে তোমাদের দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নগুলো বাদ দিয়ে তোমাদের এই অঙ্কগুলো এখানে লিখতে হবে। আর এখানে আমাদের কি দেওয়া রয়েছে, যোগ দেওয়া রয়েছে। তাহলে উপরে যে অঙ্কগুলো লিখবে সেই অঙ্কগুলোর যোগফল তোমাদের নিচে লিখতে হবে। এমন ভাবে তোমাদের লিখতে হবে যাতে আমাদের এই অঙ্কগুলো একবারই হয়, আমাদের যেন দুবার আমরা ব্যবহার না করি। ঠিক আছে, নিচে দেখো তোমাদের একটি কষে দেওয়া রয়েছে। অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে, একভাবে আমি করেছি, অন্যভাবেও চেষ্টা করি। তাহলে এখানে তোমাদের দেখো দিয়েছে কি 7, 6, 5 অর্থাৎ কি 765, আর নিচে কত দেওয়া রয়েছে 3, 2, 4 অর্থাৎ 324। যোগ করলে কত হচ্ছে 5, 4, 9, 6, 2, 8, 7, 3, 10। তাহলে এখানে দেখো আমাদের 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রতিটি অঙ্ক রয়েছে একবার করে রয়েছে। এইভাবে তোমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমরা সহজে কিভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা 0, 1 বাদ দিয়ে প্রথমে কত লিখবো 2, তারপরে 3, তারপরে 4, 4 পরে কত 5। তাহলে 5, 6, 7 এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে 7, 4 কত 11, 11-র 1 হাতে থাকলো কত, 11-র 1 হাতে থাকলো কত 1, আর 6, 3, 9 হাতে 1 তাহলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5, 2, 7 হাতে 1 তাহলে কত হচ্ছে আমাদের 8। তাহলে কত হচ্ছে 801 হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আছে, কিন্তু 9 নেই। আমরা একটা অঙ্ক কম লিখলেও হবে। এখানে আমাদের কি ছিল, 9টি জিজ্ঞাসা চিহ্ন ছিল, আমরা 9টি অঙ্ক লিখেছি। ঠিক আছে, আমরা একটা কম লিখতে পারি, কিন্তু আমাদের কি করা যাবে না, ডবল কোনো সংখ্যা আমাদের লেখা যাবে না। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে 765 আমাদের কি ছিল, এখানে দেওয়া ছিল। এটাকে আমরা দেখো আমরা এলোমেলো ভাবেও কি আমরা দেখাতে পারি। তাহলে এখানে 765, এখানে আমি লিখলাম কত 700, এই 2, 4টাকে উপরে নিয়ে চলে এলাম, বা তোমরা 4, 2 লিখতে পারো, 742 লিখলাম। আর এখানে 3 আছে, 3 লিখলাম। আর এখানে 6, 5-কে 56 লিখলাম। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে দেখো, 6, 2 কত 8, আর 5, 4 কত 9, আর 7, 3 কত 10। তাহলে কত হচ্ছে 1098। তাহলে দেখো 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4, 5, 6, 7, 8, 9 প্রতিটি অঙ্ক রয়েছে। এভাবে তোমাদের কি করতে হবে, অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আমি আরো অনেকগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো কিভাবে তোমরা লিখবে। ধরে আমি এখানে 6 লিখলাম, তাহলে 6-এর পরে কত লিখলাম 5, তাহলে 6, 5 যোগ করলে কত হয় 11 হয়। তাহলে 11-র কত লিখলাম 1 লিখলাম, হাতে কত থাকলো আমাদের 1 থাকলো। এবারে তোমাদের এখানে একটা কি বসাতে হবে, সংখ্যা বসাতে হবে। ধরে আমি এখানে বসালাম কত 4। এবারে দেখো 4-এর পরে আমাদের এখানে 1 হয়ে গেছে, তাহলে এখানে 2 বাকি আছে। দেখো আমরা যে এখানে 2 বসাই তাহলে কি হবে, 4, 2 কত হবে 6 হবে। তাহলে আমাদের এখানে 6 রয়েছে। তাহলে এখানে আমাদের 5 বসাই তাহলে কি হবে 5, 4, 9। দেখো আমাদের 5 তেল ব্যবহার করে দিয়েছি, তাহলে হবে না। এবারে এখানে আমরা যদি 3 বসাই, তাহলে এখানে আমাদের 3 বসালে কত হবে, তাহলে 4, 3 কত 7। তাহলে এখানে দেখো আমাদের 4, 3, 7 আজ রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এই অঙ্কগুলো নেই। তাহলে এখানে আমাদের 1 হয়ে গেছে, আর 4, 3, 7 হাতে 1 ছিল। তাহলে এখানে আমাদের কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি কি অঙ্ক হচ্ছে দেখো। তাহলে 1 আছে, 2 নেই, তাহলে 2, তাহলে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে এখানে আমাদের কি নেই 7 নেই, আর কি নেই 9 নেই, আর কি নেই আমাদের এখানে 0 নেই। তাহলে এখানে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে এখানে আমরা করতে পারি। তাহলে এখানে দেখো আমরা যদি 2 আর 7 বসাই তাহলে কত হবে 9 হবে। তাহলে এখানে আমরা 2 এবং কত 7 বসালাম, তাহলে কত হচ্ছে 7, 2 কত 9। তাহলে 5, 6, 11, 1 হাতে থাকলো 1, 4, 3, 7 হাতে 1, 8, আর 7, 2, 9। তাহলে এখানে আমাদের দেখো তাহলে কত হচ্ছে, দেখো 0 নেই, কিন্তু বাকি অঙ্কগুলো রয়েছে 9টি অঙ্ক, একটি একবার করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি আরো অনেকগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। এখানে তোমরা এইভাবে করে নিবে 4, 8, 6, তারপরে এখানে লিখলাম কত 3, 0, 5। তাহলে যোগ করলে কত হবে 6, 5, 11, 11 রেখ হাতে থাকলো কত 1, 8 হাতে 1, তাহলে কত হবে 9, আর 4, 3, 7। তাহলে এখানে কত হচ্ছে 791। এবার এখানে 163 লিখলাম, 163, আর তোমরা কত লিখতে পারো 742 লিখতে পারো। তাহলে যোগ করলে কত হবে 3, 2 কত 5, 6, 4 কত 10, 10-এর 0 হাতে থাকলো কত 1, 7, 1, 8 হাতে 1, তাহলে কত হচ্ছে 9। তাহলে কত হচ্ছে 905। এভাবে তোমরা
প্র্যাকটিস করবে নিজেরা। আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা আরো অন্যভাবে অঙ্কগুলো কষতে পারো, ঠিক আছে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, 11, 12, 13, 14, 15, 16, 17 দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি রেখার 3টি বৃত্তের সংখ্যার যোগফল সমান হয়। তাহলে এখানে দেখো তোমাদের 11 থেকে 17 পর্যন্ত সংখ্যাগুলো লেখা রয়েছে। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে এখানে? 7টি সংখ্যা রয়েছে। তাহলে এখানে দেখো তোমাদের লেখা রয়েছে কত? 17, 11 কত? 12 লেখা রয়েছে। তাহলে এখানে যোগ করলে কত হবে? 17 আর 11 যোগ করলে 28, 28, 12 যোগ করলে কত হবে? 40 হবে। তাহলে এখানে এই 17, 11, 12 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো তোমাদের এই চার কোণে কি 4টি বৃত্তে লিখতে হবে। তাহলে লেখার পরে আমাদের দেখতে হবে এই কোণাকুণিও যেন আমাদের কত হয়? 40 হয়, ঠিক আছে। তাহলে কিভাবে করবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের 17, 11, 12 যোগ করলে কত হচ্ছে? 17, 11, 28, 28, 12 কত? 40। তাহলে এখানে আমাদের 40 হচ্ছে। বোঝার সুবিধার জন্য আমি 40 লিখেছি, তোমাদের লিখতে পারো, তোমরা নাও লিখতে পারো। তাহলে এখানে বাকি কি থাকলো? তাহলে এখানে আমাদের দেখো 11 হয়ে গেছে, 12 হয়ে গেছে আর 17 হয়ে গেছে। তাহলে বাকি সংখ্যাগুলো আমরা বসাবো। তাহলে এখানে যে কোনো একটি সংখ্যা বসালাম। তাহলে এখানে আমি 13 বসালাম। তাহলে 13 বসালে কত হবে? দেখো 13, 11 যোগ করলে কত হবে? আমাদের 24। তাহলে এখানে কত আছে? 40 আছে। তাহলে এখানে আমাদের 40 মানে 24-এর সঙ্গে কত যোগ করলে 40 হবে? 16 যোগ করলে কত হবে? আমাদের 40 হবে। তোমরা মুখে মুখে কষে নিতে পারো, না হলে তোমরা এখানে যোগফল কত? 40। তাহলে এখানে 40 থেকে আমরা 13, 11 যোগ করবে, কত হবে? আমাদের 24 হবে। তাহলে 24 আমরা কি করে নেব? বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 10 হবে। তাহলে কত হবে? এখানে 10 থেকে 4 বিয়োগ করলে 6, 1 ধার করে নিয়েছি। তাহলে এখানে 3 আছে, 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1। তাহলে 16 হবে। তাহলে এখানে আমরা কত বসাবো? 16 বসাবো, ঠিক আছে। বাকি কি থাকলো? 14 আর কত? 15 বাকি থাকলো। তাহলে এখানে আমরা 14 আর এখানে 15 বসিয়ে দিলাম। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে? 14 আর 11 যোগ করলে কত? 25, 25 আর 15 যোগ করলে কত হয়? 40 হয়। তাহলে এখানে দেখো আমাদের 40 আর এদিকেও আমাদের কত? 40, ঠিক আছে। তাহলে তোমরা এর একটা নিয়ম আছে। তাহলে কিভাবে তোমরা লিখবে? তাহলে এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা পরপর লিখে নিতে পারি। তাহলে 11 আছে, কিভাবে পরপর লিখবে? এখানে 11 লিখবো, এখানে 12, তারপরে এখানে আমরা 13, তারপরে 14, 15, 16, 17। তোমরা এইভাবে পরপর সংখ্যাগুলো লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো যোগ করলে কত হচ্ছে? তাহলে 14 আর 13, 14, 13 কত? 27, 27 আর 15, 27, 15 কত? 42। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? দেখো 42। আর এদিকে দেখো 14 আর 11, তাহলে কত হচ্ছে? 14, 11, 25, 25 আর 17 কত? 42, ঠিক আছে। আর এদিকে দেখো 14 আর 16 যোগ করলে কত হচ্ছে? 30, 30 আর 12 কত? 42, ঠিক আছে। আর তোমাদের বইয়ে একটি দেওয়া রয়েছিল, কি বলেছিল? অন্যরকম আর একটা সমাধানের চেষ্টা করি। তাহলে এখানে তোমরা এটাকে ঘুরিয়ে এটা লিখতে পারো। আমি কিন্তু তোমাদের অন্য সংখ্যা দিয়ে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত পর্যন্ত ছিল সংখ্যাগুলো? 17 পর্যন্ত সংখ্যাগুলো ছিল। এখানে আমি 17-র পরের সংখ্যাগুলো নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে উপরে তোমরা লিখে নেবে, এখানে আমার জায়গা নেই। 17-এর পর আমি নিলাম 18, তাহলে 19, 20, 21, 22, 23। তাহলে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক হয়েছে। তারপরে আমরা নিলাম কত? 24 নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বলেছিলাম? পরপর সংখ্যাগুলো লিখতে পারি। তাহলে পরপর আমি লিখে নিচ্ছি। তাহলে 18, তাহলে 19, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে দেখো যোগ করে আমাদের হচ্ছে কিনা। তাহলে এখানে আমাদের দেখো 19 আর 21 যোগ করলে কত হবে? তাহলে 40 হবে। এখানে দিলে কত? 20, 20, 20, 40। আর এখানে কত? 23। তাহলে কত হচ্ছে? 63 হচ্ছে। তাহলে আমাদের এই কোণাকুণি দেখো 63 হচ্ছে। আর এদিকে দেখো তাহলে 20, 21, 22। তাহলে এখানে কত হবে? 20, 20, 40, 40, 20, 60। আর এখানে 1 আর 2 আছে, তাহলে 63 হবে। তাহলে এখানে আমাদের দেখো 63 হচ্ছে। এদিকে দেখো তাহলে 24 আর 21 যোগ করলে কত হবে? 45। তাহলে 45 আর 18, তাহলে এখানেও দেখো 45 আর এখানে 15 নিলে কত? 60। আর এখানে 18 আছে, 3 থাকবে, তাহলে কত? 63 হবে। যোগ করলে কত হবে? 63। তোমরা সাইডে যোগ করে দেখতে পারো। তাহলে দেখো আমরা এই নিয়মে অঙ্কগুলো কষতে পারি। আর এখানে দেখো এখানে যেভাবে কষেছে সেভাবেও আমরা একটা নিয়ম তৈরি করতে পারি। তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে? দেখো 11, 12 ছিল, প্রথম দুটি সংখ্যা ছিল। তাহলে দেখো 11, 12 লিখেছে আর শেষেরটা দেখো উপরে লিখেছে। তাহলে এখানে আমি যদি এইভাবে করি, তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা কত? 18, 19। তাহলে আমরা মাঝখানে কত লিখবো? 18, নিচে কত লিখবো? 19। আর শেষ সংখ্যা কত? 24। তাহলে এখানে আমরা উপরে কত লিখবো? 24। তাহলে যোগ করলে কত হবে? দেখো 8, 4, 12, 12 আর 9, 12 লং কত? 21। যোগ করলে 21 হবে। তাহলে 21-এর এক হাতে থাকলো কত? 2। তাহলে 2, 2, 4, 5, 1, 6। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 61 হচ্ছে, ঠিক আছে। এবার আমরা বাকি সংখ্যাগুলো বসাবো। তাহলে এখানে আমাদের 18 হয়ে গেছে, 19 হয়ে গেছে, আর কত হয়ে গেছে? 24 হয়ে গেছে। তাহলে বাকি অঙ্ক আমি এখানে এটা বসালাম কত? 20, যে কোনো একটা সংখ্যা বসাবো। তাহলে 20 আর 18 যোগ করলে কত হবে আমাদের?
20 18 যোগ করলে 38, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 61 হচ্ছে। তাহলে 61 থেকে তোমরা 38 বিয়োগ করবে, তাহলে এক ধার করলে কত 11, তাহলে 8 3 কত 11, তাহলে এখানে আমাদের এক ধার করে নিয়েছি, তাহলে এখানে আমাদের কত আছে 5 আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, তাহলে 23, তাহলে এখানে আমাদের কত হবে 23, তাহলে 8 3 11, তাহলে 1 হচ্ছে। আর হাতে থাকলো কত 1, তাহলে 2 3 4 5 হাতের, তাহলে কত হচ্ছে আমাদের এদিকেও 61 হচ্ছে। আর বাকি অঙ্কগুলো তাহলে আমরা এদিকে বসিয়ে দেবো, তাহলে 23 হয়ে গেছে, 20 হয়ে গেছে, আর বাকি কি থাকলো 21 আর 22 বাকি থাকলো। তাহলে তোমরা এখানে 21 এবং 22 যে কোনো জায়গায় তোমরা বসাতে পারো, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে, তাহলে 22 আর 18 যোগ করলে কত হবে আমাদের 40 হবে, 40 আর 21 যোগ করলে কত হবে 61 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি আরেকটি সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। এবার আমি ছোট সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে এই সাইডে লিখছি, তাহলে 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক হয়েছে। আমরা পরপর লিখতে পারি, তাহলে এখানে 2 3 4 5 6 7 8, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কত হচ্ছে 5 2 7, 8 7 কত 15, তাহলে এখানে 15 হচ্ছে। আর 5 4 কত, আচ্ছা 5 4 9, 9 6 কত, এখানেও 15 হচ্ছে। এদিকে দেখো 7 3 10, 10 5 কত 15 হচ্ছে। তাহলে তোমরা এই নিয়মে তোমরা অঙ্কগুলো তৈরি করতে পারবে, যে কোনো তোমাদের সংখ্যা দেওয়া থাকলে। আর একটা কি বলেছিলাম, তাহলে 2 3, প্রথম দুটো সংখ্যা আমরা এখানে লিখবো, 2 আর 3 লিখবো, আর মাঝখানে শেষেরটা আমরা উপরে লিখবো। তাহলে কত হচ্ছে 8 2 10, 10 আর 3 কত 13, আর বাকিগুলো আমরা যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি। তাহলে এখানে 4 বসালাম, 4 বসালে কত হয় 4 আর 2 যোগ করলে কত 6, তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 13 হয়, তাহলে 7 6 13 হয়, তাহলে এখানে আমরা 7 বসালে কত হয়ে যাবে 7 4 11, 11 2 13, বাকি কি থাকলো 5 আর কত বাকি থাকলো 6 বাকি থাকলো, তাহলে এখানে 5 এখানে 6 বসা, তাহলে এখানে কত হচ্ছে 6 2 কত 8, 8 5 কত 13। তাহলে তোমরা আশা করি এগুলো পারবে, যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা আরো অন্য সংখ্যা দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, 8টি দেশালাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি একটা হলো। তাহলে এখানে 8টি কাঠি দিয়ে দেখো একটি তোমাদের চিত্র আঁকা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি কাঠি দিয়ে একটি চিত্র আঁকা রয়েছে। তাহলে এটা কি 8টি কাঠি আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি অষ্টভুজ বলতে পারি। তাহলে এখানে আমাদের এইরকম 8টি কাঠি দিয়ে আরো বিভিন্ন আকারের কি করতে হবে তোমাদের চিত্র আঁকতে হবে এবং তোমাদের পরিসীমা লিখতে হবে। তাহলে কিভাবে তোমরা করবে বা আঁকবে আমি তোমাদের দেখে দিচ্ছি। তাহলে এখানে দেখো তোমাদের একটি বই আঁকাই ছিল, তাহলে এখানে আমরা 8টি কাঠি ব্যবহার করব। তাহলে এখানে আমরা এদিকে দুটো নিলাম, তাহলে আমরা উপরে দুটো নিলাম, ঠিক আছে, আর নিচের দিকে দুটো নিলাম, তাহলে এখানে দুটো নিলাম, তাহলে কটা হলো আমাদের 4টি, আর এখানে আমি দুটো নিলাম, তাহলে কত হলো 6টা, আর এদিকে দুটো নিলাম, তাহলে কতগুলো হলো 8টি হলো। তাহলে এখানে দেখো আমাদের 4টি বাহু আছে, প্রত্যেকটিতে কি করে আছে আমাদের দুটো করে রয়েছে, তাহলে এটা আমাদের কি হবে বর্গক্ষেত্র হবে। আর এখানে এই কোণগুলো কত ডিগ্রি কোণে আমি এঁকেছি 90 ডিগ্রি কোণে এঁকেছি, তাহলে এটা আমাদের কি হবে বর্গক্ষেত্র হবে। তাহলে এখানে আমরা বর্গক্ষেত্র লিখে দিলাম। এবারে দেখো আমরা এই বর্গক্ষেত্রটাকে যদি একটু কোণাকুণি আঁকি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম কোণে আঁকি, তখন সেটা আমাদের কি হয়ে যাবে আমাদের রম্বস হয়ে যাবে, ঠিক আছে। বা আমরা এভাবে যদি আঁকি, ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো কাঠি নেব, মানে কোণাকুণি একটু করে দিচ্ছি, তাহলে একটি দুটি, আর এদিকে দুটি নেব, একটি দুটি, তোমরা একটু আচ্ছা এখানে ভালো করে নিচে এঁকে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটি গাঁঠি নিলাম, দুটি গাঁঠি নিলাম, আর এদিকে একটি দুটি, আর এদিকে একটি, এদিকে একটি, তোমরা একটু ভালো করে এঁকে নেবে, ঠিক আছে। তাহলে এটা কোণাকুণি হয়ে যাচ্ছে, তাই এটা আমাদের কি হয়ে যাবে রম্বস হবে। তাহলে এখানে আমরা কি লিখবো রম্বস লিখবো, ঠিক আছে। এছাড়া আমরা কি আঁকতে পারি, আমরা আয়তক্ষেত্র আঁকতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, তাহলে এখানে আমরা দুটো করে নিয়েছি, সেই জন্য আমাদের কি চারপাশের দৈর্ঘ্য কি মানে বাহু আমাদের সমান হয়েছে, সেই জন্য এটা বর্গক্ষেত্র। তাহলে এখানে আমরা কি করব উপরে 3টে নেব, দুটোর পরিবর্তে এখানে আমরা 3টে নেব, তাহলে এখানে উপরে 3টে আর নিচে 3টে, তাহলে কটা হয়ে যাবে 6টা, আর দু সাইডে আমরা দুটো দেবো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি আলাদা, তাহলে এখানে আমাদের 3 3 6, আর এখানে 8টি কাঠি রয়েছে, তাই এটা আমরা কি বলতে পারি আয়ত ক্ষেত্র বলতে পারি। তাহলে আয়ত ক্ষেত্র, এটাকে যে আমরা কোণাকুণি এঁকে নিই, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু কোণাকুণি এঁকে নিচ্ছি, তাহলে একইভাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3 3 4 হয়ে গেল, তাহলে এখানে আমরা এইভাবে এঁকে নিতে পারি, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা কি হবে সামান্তরিক হবে। এছাড়া আমরা কি আঁকতে পারি ত্রিভুজ আঁকতে পারি। তাহলে ত্রিভুজের 3টি বাহু, তাহলে 3টি বাহু এখানে আমাদের কটি আছে 8টি আছে, তাহলে আমরা এখানে নিচে কি নিতে পারি দুটো নিতে পারি, তাহলে নিচে দুটো আর দু সাইডে 3টে, তাহলে এখানে আমরা একটা দুটো
তিনটে, এখানে একটা, দুটো, তিনটে, ঠিক আছে। এইভাবে তো তোমরা এই মানে এই যে কাঠিগুলোর দৈর্ঘ্যটা সমান রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি বলেছিল, পরিসীমা মাপতে বলেছিল। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু 8টি কাঠি বলেছে, এখানে আমাদের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই যে 5 মিটার বা 1 সেন্টিমিটার বা 2 মিলিমিটার, এরকম আমাদের কি আমাদের কোনো সংখ্যা মানে একক দেওয়া নেই। তাহলে এখানে আমাদের পরিসীমা আমরা তো মাপতে পারবো না। আর এখানে আমাদের কি আছে, 8টি কাঠি রয়েছে। তাহলে এখানেও 8টি কাঠি, এখানেও 8টি কাঠি, এখানে 8টি, এখানে 8টি, এখানে 8টি। তাহলে প্রতিটি কাঠিতে কি রয়েছে, মানে প্রতিটি চিত্রে কি রয়েছে, 8টি করে কাঠি রয়েছে। তাহলে এখানে আমাদের পরিসীমা কি হবে, একই হবে। তাহলে পরিসীমা কাকে বলে, আমাদের চারপাশের দৈর্ঘ্যকে আমরা কি বলি, পরিসীমা বলি। তাহলে এখানে দেখো প্রত্যেকটি চিত্রের চারপাশে কটা করে কাঠি রয়েছে, 8টি করেই কাঠি রয়েছে। তাহলে এখানে সব চিত্রের ক্ষেত্রে কি হবে, পরিসীমা একই হবে। তাহলে এটাই আমরা লিখে নেব। তাহলে অতএব প্রতিটি চিত্রের পরিসীমা সমান, ঠিক আছে। তাহলে কি লিখবে এখানে, অতএব প্রতিটি চিত্রের পরিসীমা কি হবে, সমান হবে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, প্রতিটি দেশালাই কাঠির দৈর্ঘ্য 1 একক ধরে 8টি কাঠি দিয়ে বিভিন্ন ক্ষেত্রফলের আয়তক্ষেত্র তৈরি করি। তাহলে এখানে দেখো আমাদের কি আঁকতে হবে, আয়তক্ষেত্র আমাদের তৈরি করতে হবে। তাহলে কটি কাঠি দিয়ে, 8টি কাঠি দিয়ে, আর প্রতিটি কাঠির দৈর্ঘ্য কত বলেছেন, 1 একক, ঠিক আছে। এখানে আমাদের সেন্টিমিটার বা মিলিমিটার নেই, দৈর্ঘ্য কত, 1 একক। তাহলে এখানে আমরা কতগুলো আঁকতে পারবো, তাহলে এখানে আমাদের কি বলেছে, 8টি কাঠি দিয়ে আয়তক্ষেত্র আঁকতে বলেছে। তাহলে এখানে আমরা আয়তক্ষেত্র আঁকলাম একটি, তাহলে উপরে আমরা 3টি নেব আর নিচে 3টে নেব, ঠিক আছে। আর দু সাইডে কটা নেব, আমরা 2টো নেব। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, 8টি কাঠি দিয়ে আমাদের একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, আমাদের যে কোণগুলো কি হয়, 90 ডিগ্রি করে হয়। তাই এটা যদি আমরা কোণাকুণি আঁকি, সেটা আমাদের কি হয়ে যাবে, সমান্তরিক হয়ে যাবে, তখন সেটা আয়তক্ষেত্র হবে না। বা দুটো করে নিলে কি হয়ে যাবে, বর্গক্ষেত্র বা আমাদের রম্বস হয়ে যাবে। আমাদের এখানে কি বলেছে, আয়তক্ষেত্র আঁকতে বলেছে, সেই জন্য আমরা এখানে কটি আঁকতে পারি, একটি আঁকতে পারি। আর এখানে একটি বিষয় দেখো, এর ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে প্রতিটি কাঠির দৈর্ঘ্য কত বলেছে, 1 একক। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কত হবে, 3 একক হবে। 3টি কাঠি আছে, তাহলে কত একক হবে, 3 একক। তাহলে দৈর্ঘ্য 3 একক। আর প্রস্থে কটি করে কাঠি রয়েছে, একটি করে কাঠি রয়েছে, তাহলে প্রস্থ কত একক হবে, 1 একক। তাহলে দৈর্ঘ্য 3 একক, প্রস্থ 1 একক। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত কত, প্রস্থ। তাহলে এখানে আমরা 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে আমাদের এই চিত্রের তাহলে ক্ষেত্রফল কত হবে, 3 বর্গ একক হবে। ক্ষেত্রফল বললে আমাদের কি বলি, বর্গটা ব্যবহার করতে হয়। তাহলে ক্ষেত্রফল কত হবে, 3 বর্গ একক। তাহলে কিভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা কি লিখবে, প্রতিটি কাঠির দৈর্ঘ্য 1 একক, চিত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 গুণিত 1 সমান কত, 3 একক, এবং প্রস্থ কত হবে, 1 একক। অতএব চিত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কি হয়, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত, 3, প্রস্থ কত 1, তাহলে 3 গুণিত 1 সমান কত হবে, 3 বর্গ একক, ঠিক আছে। এরপরে পরবর্তী অঙ্কটি দেখো, 5 দাগের অঙ্ক, একটি ব্যাঙ দেওয়ালে 20 মিটার উপরে উঠবে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উঠে এবং পরের ঘন্টায় 2 মিটার নিচে নেমে এসে থামছে। ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠবে। তাহলে এখানে দেখো ব্যাঙটি নিচে থেকে কত মিটার উপরে উঠবে, দেওয়ালে 20 মিটার উপরে উঠবে। আর ব্যাঙটি কিভাবে লাফাচ্ছে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উঠে, অর্থাৎ কি 1 ঘন্টায় কত মিটার উপরে উঠবে, 3 মিটার, এবং পরের ঘন্টায় 2 মিটার নিচে নেমে এসে থামছে। আর পরের ঘন্টায় কি হচ্ছে, সে আর উপরে না গিয়ে কি হচ্ছে, 2 মিটার নিচে চলে এসেছে। তাহলে এখানে দেখো 3 মিটার উঠছে আর 2 মিটার কি আমাদের নিচে চলে এলো। তাহলে এখানে এসে কত মিটার গেল, তাহলে 3 মিটার গিয়েছে আর 2 মিটার কি নিচে নেমে এলো, তাহলে কি 1 মিটার গিয়েছে। তাহলে এখানে 1 মিটার যেতে তার কত সময় লেগেছে, তাহলে এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় কত 1 মিটার গিয়েছে। তাহলে ব্যাঙটি যদি এভাবে যদি লাফাতে থাকে, মানে উপর দিকে উঠার চেষ্টা করে, তাহলে ব্যাঙটির কতক্ষণ সময় লাগবে সেটা তোমাদের এখানে বের করতে হবে। আমি তোমাদের একটু চিত্রের মাধ্যমে দেখে দিচ্ছি, তাহলে তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে দেখো আমি 0 থেকে 20 পর্যন্ত লিখে নিয়েছি। তাহলে ব্যাঙটি এখান থেকে লাফানো শুরু করবে, তাহলে এখান থেকে কত মিটার উপরে উঠবে, 1 ঘন্টায় 3 মিটার। তাহলে এখানে 3 পর্যন্ত গেল, এটা কি যেতে কত ঘন্টা সময় লাগছে, 1 ঘন্টা সময় লাগলো। আবার এই 3 মিটার থেকে কত, 2 মিটার নিচে নামবে, তাহলে 1 মিটার এই 3 মিটার থেকে, তাহলে 1 মিটার 2 মিটার, তাহলে কোথা পর্যন্ত আসবে, 1 পর্যন্ত আসবে। তাহলে এখানে কত, 1 ঘন্টা, 1 ঘন্টা সময় লেগেছে, গেল 1 ঘন্টা, এলো 1 ঘন্টা। তাহলে এখানে কতটা দূরত্ব গেল, দেখো এখানে আমাদের 1 মিটার গেল। তাহলে 1 মিটার যেতে কত সময় লেগেছে, 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে এখানে আমাদের তাহলে কত ঘন্টা লেগলো, 2 ঘন্টা লাগলো। তাহলে পরের ঘন্টা আবার কোথা থেকে লাফ মারবে,
তাহলে 1 ঘন্টা থেকে লাফ মারবে, তাহলে কত মিটার? 3 মিটার। তাহলে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 পর্যন্ত লাফ মারবে। তাহলে 4 পর্যন্ত গেল, এইভাবে আমাদের গেল। এবার এখান থেকে আবার 1 ঘন্টায় কোথায় আসবে? 2 মিটার নিচে নামবে। তাহলে এই 4 থেকে কত? 1 2, তাহলে 2 এর কাছে আসবে। তাহলে এখানে আমাদের গেল, এখানে এলো। তাহলে এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, তাহলে আবার ক ঘন্টা? 2 ঘন্টা। তাই 2 ঘন্টা এখানে কত এলো? এখানে 2 মিটার গেল। তাহলে এখানে দেখো 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা। তাহলে এখানে আমাদের 2 মিটার যেতে কত ঘন্টা সময় লাগলো? 2 দুগুণে কত? 4 ঘন্টা সময় লাগলো। তাহলে এখানে তাহলে 8 মিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 8 দুগুণে কত? 16 ঘন্টা। আর এখানে আমাদের তাহলে 17 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 17 গুণিত কত? 2। তাহলে 1 মিটার যেতে কত? 2 ঘন্টা সময় লাগছে। তাহলে 17 মিটার যেতে কত লাগবে? 17 দুগুণে কত? 34। 17 দুগুণে কত? 34 কি আমাদের ঘন্টা সময় লাগবে। এবার দেখো 17 মিটার যেতে 34 ঘন্টার সময় লাগলো। এবার এখান থেকে 1 ঘন্টায় কত মিটার লাফবে? 3 মিটার। তাহলে এখান থেকে দেখো 1 2 3। তাহলে এখান থেকে দেখো 1 ঘন্টায় কোথায় চলে এলো? 20 মিটারে চলে এলো। তাহলে এখানে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে এখানে দেখো তোমাদের যখন কোথাও প্রতিযোগিতা হয়, কি প্রতিযোগিতা হয়? তোমাদের কলা গাছে ওঠার প্রতিযোগিতা হয়। সেক্ষেত্রে কি হয়? একজন কি লাফ মেরে কিছুটা উপরে উঠলো, তার সঙ্গে কি আবার নিচে নেমে আসে, আবার সেখান থেকে আবার লাফ মারে, লাফ মেরে কি আবার উপরে উঠে, আবার কি কিছুটা স্লিপ কেটে কি নিচে নেমে আসে। এইভাবে কি উঠতে থাকে, ব্যাঙটাও কি এভাবে উঠতে থাকছে। তাহলে এখানে যে যখন ওই যে কলা গাছে যখন উঠার প্রতিযোগিতা হয়, তখন কি হয়? সে যখন উপরে একেবারে উঠে যায়, তারপরে যদি সে যদি নিচে নেমে আসে, মানে গড়িয়ে চলে আসে, সে কি হয়? আমাদের তো 20 মিটার সে তো চলেই গিয়েছে, মানে সে জিতে গিয়েছে। তারপরে সে স্লিপ কেটে মানে হাত ওখানে কি দিয়ে দিয়েছে। তাহলে সেখানে কি নিচে নেমে এলে আর কোনো অসুবিধা নেই। সেভাবে এখানে ব্যাঙটি তাহলে 1 ঘন্টায় 3 মিটার চলে গেছে, মানে কি 17 থেকে 20 মিটারে চলে গিয়েছে। তাহলে এখানে আর নিচে আসার কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে আমাদের এই এই 3 মিটার যেতে কত ঘন্টা লেগেছে? 1 ঘন্টা। তাহলে 17 মিটার যেতে কত? 34। আর এখানে 1 ঘন্টা। তাহলে এখানে কত হবে? তাহলে 34 সঙ্গে 1 যোগ করলে কত? তাহলে 35 ঘন্টা সময় লেগেছে। এখানে যদি আমি অন্যভাবে বলি, যদি বলা থাকতো 15 মিটার যেতে কত ঘন্টা সময় লাগবে, এইভাবে যদি লাফাই 3 মিটার উপরে উঠবে, আবার 2 মিটার নিচে নামবে, যদি এভাবে যদি লাফাই, তাহলে এখানে আমরা 3 মিটার বাদ দেবো। তাহলে 1 2 3 মানে 12 পর্যন্ত আমরা কি করব? গুণ করব। 12 দুগুণে কত হবে? 24 হবে। আর এখানে 1 যোগ করব। তাহলে 24 আর 1 কত? আমাদের 25। তাহলে 25 ঘন্টা সময় লাগবে যদি আমাদের 15 মিটার উপরে উঠতে হয়। ঠিক আছে? তাহলে এখানে তোমরা কিভাবে লিখবে আমি লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে তোমরা কি লিখবে? প্রথমে 1 ঘন্টায় উপরে উঠে 3 মিটার এবং পরের 1 ঘন্টায় নিচে নামে 2 মিটার। অতএব ব্যাঙটি 2 ঘন্টায় উপরে উঠে কত মিটার হবে? তাহলে 3 থেকে 2 বিয়োগ করবো। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 মিটার। তাহলে এখানে কত? 2 ঘন্টা সময় লেগেছে। উপরে উঠেছে 1 ঘন্টায়, নিচে নেমেছে 1 ঘন্টায়। তাহলে এখানে কত? মানে 2 ঘন্টায় 1 মিটার উপরে গিয়েছে। তাহলে এখানে আমাদের কত মিটার ছিল? 20 মিটার ছিল। তাহলে এখানে আমাদের তাহলে 20 মিটার থাকলে এখানে আমরা কত মিটার ধরবো? তাহলে এখানে 1 লাফে প্রথমে উপরে উঠে কত মিটার? 3 মিটার। তাহলে এখানে আমরা 20 থেকে 3 বিয়োগ করবো। তাহলে আমরা 17 পর্যন্ত আমরা দেখবো। ঠিক আছে? এখানে আমাদের 4 মিটার থাকতো, যদি প্রথমে যদি 4 মিটার লাফাতো, তখন আমরা এখানে কি করতাম? মানে 4 বাদ দিয়ে বাকিটা আমরা বের করতাম। ঠিক আছে? তাহলে এখানে আমার 3 মিটার উপরে উঠেছে, সেই জন্য এখানে আমরা কি করবো? 3 বাদ দিয়ে আমরা এখানে বাকিটা গুণ করবো। তাহলে 3 বাদ দিলে কত? 17। তাহলে 17 মিটারটা আমরা বের করবো। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। তাহলে 2 ঘন্টায় কত? 1 মিটার যায়। তাহলে ঘুরিয়ে কি লিখবো? ব্যাঙটি 1 মিটার যায় 2 ঘন্টায়, তাহলে 17 মিটার যায়। তাহলে 17 দুগুণে কত? 34 ঘন্টায়। তাহলে 17 মিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? 34 ঘন্টা। তাহলে বাকি আর কত মিটার? 3 মিটার। তাহলে 3 মিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? 1 ঘন্টা সময় লাগবে। তাহলে ব্যাঙটি পরবর্তী 3 মিটার যায় 1 ঘন্টায়। তাহলে এখানে আমাদের কত ঘন্টা হবে? তাহলে 34 আর 1 35 ঘন্টা। তাহলে অতএব ব্যাঙটি 20 মিটার উপরে উঠবে কত? তাহলে 34 যুক্ত 1 ঘন্টায় সমান কত হবে? 35 ঘন্টায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে তোমরা আরেকবার বুঝার চেষ্টা করবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো। এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি। আর এখানে কি বলেছে? ঘর পূরণ করি। তাহলে এখানে দেখো প্রথমে কি দেওয়া রয়েছে? 0 গুণিতক 9 যুক্ত কত? 1। তাহলে এখানে 0 সঙ্গে 9 গুণ করলে কত? 0ই হবে। আর যোগ 1 তাহলে কত? 1 হবে। আর 1 গুণিতক 9 যুক্ত কত? 2। তাহলে এখানে 1 আর 9 গুণ করলে 9, আর 2 যোগ করলে কত হবে? 11। 9 2 11, তাহলে 11 লেখা রয়েছে। আর 12 গুণিতক 9, তাহলে 12 লং কত? 108। আর এখানে 3 যোগ করলে কত হবে? 111। আর বাকিগুলো দেখো এখানে তোমাদের ঘর ফাঁকা দেওয়া রয়েছে, এই ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। তাহলে কিভাবে পূরণ করবে দেখো। তাহলে এখানে আমাদের তাহলে কত লেখা ছিল দেখো? 0 1। তাহলে 0 দেখো, তারপরে কি 1, তারপরে দেখো এখানে 1 2। তাহলে এখানে 1 আছে, তারপরে দেখো এখানে 1 2।
তাহলে এখানে শূন্যর পরে এক হয়, তাহলে এখানে কি লিখতে পারি, 0 1 লিখতে পারি। তাহলে 1 এর আগে কি শূন্যের কোনো দাম নেই, সেই জন্য এখানে শূন্যটা বাদ দিতে পারি, তাহলে এখানে 1 হচ্ছে। এবারে দেখো তাহলে 1 এর পরে কত হয়, 2 হয়। তাহলে দেখো 1 2 লেখা আছে, গুণিতক কত 9। আর এখানে দেখো সবগুলোতে 9 গুণ করা আছে, তাহলে যুক্ত। তাহলে এখানে দেখো 1 2 3 পরপর বেড়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 1 2, তাহলে 2 এর পরে কত 3 হয়, সেই জন্য এখানে লেখা রয়েছে কত 1 2 3 গুণিতক। তাহলে 9 সবগুলোতে গুণ করেছে, তাহলে গুণিতক 9 যুক্ত। তাহলে 3 এর পরে আমরা কত যোগ করবো, 1 বাড়াবো, তাহলে 4 যোগ করবো, তাহলে এখানে যুক্ত কত লিখবো 4। তাহলে 123 এর সঙ্গে কত গুণ করতে হবে, 9 গুণ করতে হবে। তাহলে এখানে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, নিচে তোমরা রাফে করে নেবে। তাহলে 123 এর সঙ্গে 9 গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে, 9 3 কত 27। তাহলে 27 এর 7 হাতে থাকলো কত 2, আর 9 2 18, 18 আর 2 কত 20। তাহলে 20 শূন্য হাতে থাকলো কত 2, 9 একে 9 হাতে 2, তাহলে কত হচ্ছে 11। তাহলে এখানে কত হচ্ছে 1107। আর যোগ করবো কত 4 যোগ করবো, তাহলে যুক্ত কত 4। যোগ করলে কত হচ্ছে 7 4 কত 11, 11 রে হাতে থাকলো কত 1, শূন্য আছে, তাহলে হাতে 1 আছে, তাহলে এখানে 1 হবে, আর দুটো 1 আছে, তাহলে এখানে বসাবো। তাহলে কত হচ্ছে 1111। তাহলে এখানে আমরা 4টি যে ঘরটা আছে সেই ঘরে কি লিখবো, তাহলে 4টি 1 লিখবো। তাহলে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো এখানে 1টি 1, এখানে 2টি, এখানে 3টি, এখানে কটি 4টি। তাহলে এখানে আমাদের কতগুলো 1 হবে, তাহলে এখানে আমাদের 5টি 1 হবে। আমি প্রথমেই বুঝিয়ে দিচ্ছি, তাহলে এবার আমরা গুণ করে দেখে নেবো আমাদের এটা হয় কিনা, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 2 3 আছে, তাহলে 1 2 3 এর পর আমরা কত লিখবো, তাহলে 4 লিখবো। তাহলে 1 2 3 4, তাহলে সবগুলোতে কত গুণ হবে, 9 গুণ হবে, তাহলে গুণিতক 9 দেওয়া রয়েছে, যুক্ত। তাহলে 4 আছে, 4 এর পর আমরা কত যোগ করবো, তাহলে 5 যোগ করবো, তাহলে এখানে আমাদের 5। তাহলে এখানে আমি আগে থেকে লিখে নিয়েছি, তাহলে তোমরা একটু গুণ করে দেখে নাও তাহলে আমাদের এটা একই হয় কিনা। তাহলে 1 2 3 4 যোগ করবো কত 9 দিয়ে, তাহলে গুণ করলে কত 9 4 কত 36, 36 এর কত 6 হাতে থাকলো কত 3, 9 3 কত 27, 27 আর 3, 27 আর 3 কত 30, 30 এর শূন্য হাতে থাকলো কত 3, তাহলে 9 দুগুণে কত 18, 18 3 কত 21, তাহলে 21 এর হাতে থাকলো কত 2, আর এখানে 9 একে 9 আর 2 কত 11। তাহলে এখানে কত হচ্ছে 11106। এর সঙ্গে যোগ করবো কত 5 যোগ করবো, তাহলে যুক্ত কত 5। তাহলে 6 5 কত 11, 11 রেখ হাতে থাকলো 1, তাহলে শূন্য আছে, তাহলে এখানে 1 হবে। আর এখানে 3টি 1 আছে, তাহলে এখানে আমরা 3টি 1 লিখবো। তাহলে কত হচ্ছে 11111। এটা দেখো আমরা আগেই থেকে লিখে নিয়েছি। এরপর দেখো তাহলে এখানে 5টা 1 আছে, তাহলে এখানে কটাই 1 হবে, 6টি 1 হবে। দেখো 1 2 3 4 5 6, 6টি 1 তোমাদের দেওয়াই রয়েছে, বাকিগুলো পূরণ করে নেব। তাহলে 1 2 3 4 আছে, তাহলে পরে কত হয় 5 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 1 2 3 4 5। আর গুণিত কত হবে, সবগুলোর ক্ষেত্রেই কত 9 গুণ হচ্ছে, তাহলে গুণিত কত লিখবো 9 যুক্ত কত 6। তাহলে এখানে দেখো গুণ করার পরে তোমাদের যোগ করলে কত এটা হবে, তোমরা গুণ করে দেখে নিতে পারো, ঠিক আছে। বা আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে 1 2 3 4 5, তাহলে গুণ করবো কত দিয়ে 9 দিয়ে। তাহলে 9 5 কত 45, 45 এর কত 5 হাতে কত থাকলো আমাদের, 9 5 45 এর 5 হাতে থাকলো কত 4, 9 4 কত 36, 36 আর 4 কত 40, 40 এর শূন্য হাতে থাকলো কত 4, 9 3 কত 27, 27 আর 4 কত 27 4 31, 31 এর এক হাতে থাকলো কত 3, আর 9 2 কত 18, 18 3 কত 11, 18 আর 9 2 18, 18 3 কত 21, 21 এর এক হাতে থাকলো কত 2, 9 কে 9, 9 2 কত 11। আর যোগ করবো কত 6 যোগ করবো, তাহলে যুক্ত কত 6। তাহলে এখানে 6 5 কত 11, তাহলে 1 আছে, তাহলে শূন্য আছে 1 হবে। এখানে 4টি 1 আছে, তাহলে 4টি 1 লিখে নেব। তাহলে 1 2 3 4 5 6 হয়েছে, তাহলে 1,11,111। তাহলে এইটাই দেখো তোমাদের লেখা রয়েছে, তোমরা নিজেরাই অঙ্কটা পেরে যাবে, তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, 3টি 9 এর সাহায্যে কিভাবে 4 পাই দেখি। তাহলে 3টি 9 দিয়ে তোমাদের কি দেখাতে হবে, 4 দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমি একটু রাফে দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের 3টি 9, তাহলে দেখো আমরা যদি 9 কে 9 দিয়ে ভাগ করি, তাহলে কত 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে আর একটি কি 9 আছে, তাহলে 9 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি 10 হবে। বা 9 থেকে 1 বিয়োগ করলে কত 8 হবে। গুণ করলে কত হবে আমাদের 9 হবে। বা 9 কে আমরা 1 দিয়ে ভাগ করলে কত হবে 9 হবে। তাহলে এখানে দেখো ভাগ করলে হবে না, আমরা এটা গুণ করি, তাহলে 9 গুণিতক 9, তাহলে কত হবে 9 লং কত 81, ঠিক আছে। আর একটি 9 আছে, তাহলে 81 কে 9 দিয়ে ভাগ করলে কত 9 হবে। বিয়োগ করলে কত হবে আমাদের হবে না, 4 আসবে না। যোগ করলেও হবে না, আর গুণ করলেও হবে না। তাহলে এখানে আমরা এই 3টি 9 দিয়ে আমরা যদি গুণ যোগ ভাগ করি আমাদের কিন্তু হবে না। তাহলে এখানে দেখো আমাদের 9 কে 9 দিয়ে ভাগ করতে কত হয়েছে 1 হয়েছে। তাহলে এখানে আমাদের আর কত করতে হবে 4 করতে হবে। তাহলে এখানে আমরা যদি 3 যোগ করি তাহলে আমাদের কত হবে 4 হবে। আর একটি কি আছে বাকি আছে আমাদের 9 বাকি আছে,
তাহলে 9 এর যদি আমরা বর্গমূল করি তাহলে 9 এর বর্গমূল করলে কত হয় 3 হয়। তাহলে 3 একে কত 4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে। এখানে আমাদের কিন্তু যোগ গুণ ভাগ বিয়োগ করলে কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা তোমরা কিভাবে লিখতে পারো, বিভিন্ন ভাবে তোমরা লিখতে পারো। তাহলে প্রথমে আমরা 9 এর কি করে নেব বর্গমূল বের করে নেব। তাহলে √ভাগ চিহ্ন দিয়ে আমরা 9 লিখবো। তাহলে যোগ করবো, এখানে 3 পাবো, তাহলে 1 যোগ করবো, তাহলে কি হবে 9 কে ভাগ করবো কত দিয়ে আমরা 9 দিয়ে ভাগ করবো, তবেই কি আমরা 1 পাবো। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো 9 বাই কত লিখতে পারো 9 লিখতে পারো, বা 9 ভাগ 9 ও তোমরা লিখতে পারো। লিখে তোমরা কি করে দিবে তাহলে ব্র্যাকেটের মধ্যে রেখে দিবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো তাহলে 9 এর বর্গমূল কত 3, তাহলে 3 লিখবো যুক্ত 9 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 9 9 কেটে যাবে, তাহলে 1 হবে। তাহলে যুক্ত কত 1, তাহলে 3 একে কত হবে 4 হবে। বা তোমরা এভাবেও লিখতে পারো 9 যুক্ত, তাহলে এখানে আমরা 9 ভাগ কত 9 এভাবে লিখতে পারো। বা এটা আগে লিখে পরে তোমরা √ওভার কত লিখতে পারো 9 লিখতে পারো, ঠিক আছে। তোমরা যেভাবে করে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগে কি বলেছে 5টি 2 দিয়ে 1 2 3 4 ও 5 তৈরির চেষ্টা করি। যেমন তাহলে এখানে দেখো 5টি 2 আছে 1 2 3 4 5, 5টি 2 দিয়ে কত করেছে 1 করেছে। এভাবে তোমাদের 5টি 2 দিয়ে 2 3 4 5 এভাবে দেখাতে হবে। তোমাদের 1 দেওয়া রয়েছে, এখানে কিভাবে করেছে দেখো। তাহলে এখানে দেখো 2 যুক্ত 2 তাহলে কত হবে 4 বিয়োগ কত 2 আর বিয়োগ দেখো 2 থেকে উপরে 2 নিচে 2 2 কেটে যাবে, বা 2 কে 2 দিয়ে ভাগ করলে কত 1 হবে। তাহলে বিয়োগ কত 1, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3 হয়। তাহলে 3 বিয়োগ 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2 হয়। তাহলে 2 বিয়োগ কত 1, তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1 হবে। তাহলে এখানে দেখো একটা তোমাদের দেওয়া রয়েছে, এইভাবে তোমাদের বাকিগুলো কি করতে হবে দেখাতে হবে। তাহলে এখানে দেখো এরপরে আমরা 2 নিয়ে আসবো। তাহলে এখানে 2 যুক্ত 2 যুক্ত কত 2, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 আর যোগ করছি 2 2 4 4 2 কত 6, তাহলে 6 থেকে আমরা 4 বিয়োগ করলে কত হবে 4 বিয়োগ করলে আমাদের কত 2 হবে। তাহলে এখানে আমরা বিয়োগ কি লিখতে পারি 2 বিয়োগ কত লিখতে পারি 2 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কত হবে দেখো 2 2 কত 4 4 2 6 বিয়োগ 2 বিয়োগ 2, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে 4 বিয়োগ কত 2, তাহলে এখানে কত 4 থেকে 2 বিয়োগ করলে 2। তোমরা এইভাবে লিখতে পারো, বা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো 2 যুক্ত 2 যুক্ত 2, তাহলে এখানে আমরা কি বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে এটা বন্ধনীর মধ্যে রাখতে পারো। তাহলে এরপর আমরা এখানে কত 4 বিয়োগ করব, তাহলে এখানে 2 যুক্ত 2 লিখতে পারো, বা 2 এর সঙ্গে 2 গুণ করলেও কত হয় 4 হয়। তাহলে এখানে আমরা গুণ চিহ্নও দিতে পারো। তাহলে কত হবে এখানে আমাদের 6 হবে, বন্ধনীর কাজ আগে হয়, তাহলে এখানে 6 হবে বিয়োগ, আর 2 2 যোগ করলে কত 4 হবে। তাহলে এখানে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2 হবে, ঠিক আছে। যে কোনো তোমরা একটি করে নেবে। এরপরে আমাদের কত করে করতে হবে আমাদের 3 করতে হবে, ঠিক আছে। তাহলে 3টা একটু কষ্টের, মানে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তাহলে 3টা তোমরা কিভাবে নিয়ে আসবে, তাহলে 2 যুক্ত 2, তাহলে এখানে আমি নিলাম কত হচ্ছে বিয়োগ 2 নিলাম। তাহলে দেখো 2 2 কত 4, আর 2 বিয়োগ করলে কত হবে আমাদের 2 হবে, আর 1 নিয়ে আসতে হবে। তাই এখানে আমরা যোগ দিয়ে কি লিখতে পারি, তাহলে 2 বাই কত লিখতে পারি 2 লিখতে পারি। তাহলে 2 2 4, আর এখানে আমাদের 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর এখানে আমরা 1 পাবো, তাহলে কত 3 হবে। বা তোমরা এটা আগে লিখে তারপরে তোমরা বিয়োগ কত 2 লিখতে পারো, তাহলে তোমাদের কি হবে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে লিখে নেবে তোমরা। তাহলে 2 2 যোগ করলে কত হবে আমাদের 4 হবে, যুক্ত তাহলে 2 এর উপরে 2 নিচে 2 লবে আর কি হবে কেটে যাবে, তাহলে এখানে 1 হবে বিয়োগ কত 2, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5 বিয়োগ কত 2 সমান কত হবে 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3 হবে, ঠিক আছে। বা তোমরা এটাকে অন্যভাবেও করে নিতে পারো। তাহলে 2 বাই কত এভাবে লিখতে পারো 2 বাই 2 2 বাই 2, তাহলে কত হচ্ছে এখানে 1 এখানে 1, তাহলে কত হচ্ছে আমাদের 1 1 2 হচ্ছে, আর একটা 2 বাকি আছে, তাহলে সেটা আমরা যোগ করে নেব। আচ্ছা আচ্ছা এখানে আমাদের আচ্ছা এখানে 3 আছে, এভাবে করলে হবে না, এটা আমাদের 4 হয়ে যাবে, ঠিক আছে। যুক্ত কত এর 4টাই আমি দেখে দিচ্ছি। তাহলে যুক্ত কত 2, তাহলে এখানে আমরা কি লিখবো 2 2 কত হবে কেটে যাবে, তাহলে এখানে 2 যুক্ত, আর আচ্ছা 2 2 কেটে গেলে কত হবে 1 হবে, তাহলে 1 যুক্ত কত, আর 2 2 কেটে গেলে কত হবে 1 হবে, মানে 2 কে 2 দিয়ে ভাগ করা, তাহলে 1 যুক্ত কত 2, তাহলে এখানে কত হচ্ছে 1 1 2, আর এখানে 2, তাহলে কত হবে 4 হবে, ঠিক আছে। বা এটা তোমরা গুণ আকারেও করতে পারো। তাহলে এখানে কি করতে পারো 2 গুণিতক 2 গুণিতক কত 2, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, এভাবে যে এখানে যেভাবে করেছিলাম এখানে যেভাবে করেছিলাম, ঠিক আছে। 8 হচ্ছে, 8 থেকে আমরা কত বিয়োগ করবো 4 বিয়োগ করবো, তাহলে এখানে যোগ করতে 6 হয়েছে, এখানে গুণ করলে 8 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো 2 গুণিতক 2, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 বিয়োগ কত 2 দুগুণে 4, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে 4 হবে।
তোমরা যে কোনো একটি করেই অঙ্কগুলো করে নেবে। এবারে আমাদের কত আছে, 5 করতে হবে। তাহলে 5 আমরা কিভাবে করব, তাহলে এখানে দেখো, এখানে আমরা 3 যেভাবে নিয়ে এসেছি, তাহলে এইভাবে আমরা কত করতে পারি, 5ও করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের 2 আর 2 কত হচ্ছে, 4 হচ্ছে। আর এখানে দেখো, আমরা যদি এখানে 2 যোগ করি, বিয়োগ না করি 2 যোগ করি, তাহলে কত হবে, তাহলে 2 2 4, 4 2 কত 6 হবে। আর এখানে 2/2 আছে, এখানে 1 আছে, তাহলে কেটে গেলে 1 হবে। তাই এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। তাহলে এটাকে আমরা ঘুরিয়েই লিখে নিতে পারি। তাহলে এখানে তোমরা কি লিখবে, তাহলে 5 পাবে কি করে, তাহলে 2 যুক্ত 2, তাহলে এখানে আমরা এটা বিয়োগের পরিবর্তে 2 লিখবো, তাহলে বিয়োগ কত দেবো, তাহলে 2/2 লিখবো। তাহলে কত হবে, 2 2 4, 4 2 কত 6, বিয়োগ, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে এখানে 1 হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 5 হবে। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।